নমস্কার, গৌরীর সংসারের আমি গৌরী আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আশা করছি আপনারা ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজ শুক্রবার আর এখন বাজে সকাল 6:30টার মতো। আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, তাই সকালে উঠে ব্রাশ কমপ্লিট করে এদিকে আমি প্রকৃতিটা দেখছিলাম আর তার সঙ্গেই দেখছিলাম আমাদের গাছের বাতাবি লেবুগুলো। এই ধরে 2 বছর হচ্ছে, সামনের আগের বছর হয়েছিল আর এই বছর। খেতে কিন্তু ভীষণই মিষ্টি আর বড় বড় হয়ে গেছে জানেন, আর কিছুদিন পর পাগন ধরবে। আর তারপরেই আমি তাড়াতাড়ি চলে এসেছি কারি পাতা তুলতে, কারণ আমি প্রত্যেক দিন সকালে উঠে কারি পাতার জলটা খাই। কারি পাতা না হার্টের জন্য ভীষণই ভালো আর সঙ্গে চুলের জন্য, তাই জন্য আমি কারি পাতাটা সকালে কাঁচাটাই খাই। আমার ভীষণই চুল পড়ে তাই জন্য। তো চলুন, এদিকে আমার কারি পাতা তোলা হয়ে গেছিলো আর আমি খেয়েও নিয়েছি। আর এখন খেয়ে নেবো আরও একটু জল। আর জল খেলে না সকালটা বেশ ভালোই হয়। আর এখন দেখুন মাম্মাম ঘুমিয়ে পড়েছে, কারণ ওর সকালে টিফিন করানো হয়ে গেছিলো। আর ও টিফিন করে তো প্রত্যেক দিনই একটু ঘুমিয়ে পড়ে, তাই ও ঘুমাচ্ছিল। আর ততক্ষণে মা আমার খাবারটা দিয়েছে। আজ আমি খাচ্ছি ছাতু আর সঙ্গে ফল। ফলের ভিতরে আছে একটু পেয়ারা আর ছিল 2 কুচি পেঁপে। তার ভিতরে হয়ে গেছে 4 কুচি। কাজটা কার তো সেটা বুঝতেই পাচ্ছেন। একটা কুচি সে নষ্ট করেছে আর এই যে আর 3টে কুচি আমার জন্য আছে। তাহলে চলুন আমি আমার ফল আর সকালের খাবারটা খেয়ে নিই। আর আপনারা ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে এসে জানাবেন। আর এদিকে আমার ফল খাওয়ার পরে দেখি মাম্মাম উঠে গেছে। আর তারপরে তার বড় কাজ হচ্ছে আমার এই ক্লিপটা আমার চুল থেকে খুলে নেওয়া। এই ক্লিপটা না আমার পিসিমা আমাকে দিয়েছিল এই রথের মেলাতে গিয়ে। সেটা তার ভীষণই পছন্দ। যখন আমি এটা মাথায় দিই তখনই সে ওটা নিয়ে কাড়াকাড়ি করতে থাকে। তারপরে মা কাজে চলে গেছে আর এখন আমি বাড়ির কাজে লেগে পড়েছি। আর আজকে তো আপনারা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজ আমি কি করব। তো তার জন্যই সকালে যে টুকিটাকি কাজ যেগুলো করে রাখলে আমি একটু এগিয়ে যেতে পারি কাজগুলো, সেগুলো আগে করে নিচ্ছি। আর আমিও ওয়েট করছি মাম্মামকে কতক্ষণে ঘুম পাড়াতে পারি বা খাওয়াতে পারি, তারপরেই না কাজটার দিকে আসবো। এদিকে আমি জলগুলো ভরে নিচ্ছিলাম। আর মাম্মাম তো এখন একটু উঠে দাঁড়াতে শিখেছে বলি আপনাদেরকে, তো সেটাই ও চেষ্টা করে জানেন। আর আমার গা ধরে একেবারেই উঠে দাঁড়ায়। ওই যে ও হামাগুড়ি দিয়ে চলে এসেছিল রান্নাঘরে, আর আমি এখন ওই যে পুরো সব বোতলগুলো ভরে রাখছি। আর জানেন তো এইখানে একটা ঘটনা ঘটেছে। ও আমাকে জল ভরতে দেবে না আর আমি তো জল ভরবো। আর এমন টানা টেনেছে পুরো জলের বোতলটাই পুরোটা রান্নাঘর ভর্তি হয়ে গেছে। এদিকে আমার জল ভরা হয়ে গেছিলো আর ও এত দুষ্টু করছিল, তাই ওকে খেলতে বসিয়ে দিয়েছি। বাবু আছে তো ও একা একা খেলুক, ততক্ষণে আমি কিছু কাজের দিকে চলে যাই, নইলে আবার বেলা হয়ে গেলে পুরো কাজটা আমি তুলতে পারবো না। তাহলে চলুন আমি রান্নাঘরে যাই। আর রান্নাঘরের অবস্থাটা দেখুন আপনারা একবার। কত মাস হয়ে গেছে এই রান্নাঘরটা পরিষ্কার করা হয় না, একেবারে ডিপ ক্লিন করা হয় না। এমনিই পরিষ্কার হয়, এবার ডিপ ক্লিন করা হয় না, তো তাই জন্য এরকম অবস্থা। একেবারে কেমন একটা না। আর আপনাদেরকে তো বলছিলামই যে জল ফেলেছে, তাই জন্যই গামছাটা দিয়ে রেখেছি। তাহলে চলুন, আজকে আমার একটাই কাজ, সেটা হচ্ছে সারা দিনে পুরো রান্নাঘরটাকে ডিপ ক্লিন করে আবার প্রত্যেকটা জিনিস ভালোভাবে মুছে ধুয়ে এখানে রাখা। কিন্তু আরও একটা কথা আমি বলে রাখি, এই যে পুরো ডিপ ক্লিনের বিষয়টা নিয়েই, কারণ এই ভিডিওটা আমি পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। কারণ হচ্ছে একদিনে যদি আমি পুরো ভিডিওটা শেয়ার করি না, তাহলে অনেক বড় হয়ে যাচ্ছে। সেই কারণে আমি ভেবেছি আজ হাফটা করব আর পরের দিনে আর হাফটা করব। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন। আর এই ভিডিও থেকে যদি কিছু শেখার থাকে তাহলেও অবশ্যই যারা যারা শিখতে চান বা যারা যারা এখন এগুলো করেননি অবশ্যই করুন। আর জানেন তো রান্নাঘরের পরিষ্কার থাকলে নাকি রান্নাঘরে লক্ষ্মী বাস করে, কিন্তু আমাদের যা রান্নাঘরের অবস্থা হয়েছে তাতে আর মনে হচ্ছে না আমাদের রান্নাঘরে কোনো লক্ষ্মীই বাস করবে। কারণ আমি আজকে যখন হাত দিই তখন যা ধুলো, সেটা তো আর বলে বোঝানোর মতো উপায় ছিল না। আমি তো দেখে নিজেরই খুব গা কিটকিট করছিল। তো এই যে জায়গাটা পরিষ্কার করছি এই জায়গাটায় থাকে আমাদের আলু। তো আলুর জায়গাটাই বেশি নোংরা। আর আমার মনে হলো পুরো রান্নাঘরটাই এত নোংরা হওয়ার একটাই কারণ আলুর যে ধুলোগুলো থাকে সেগুলোই পুরো রান্নাঘরটাতে স্প্রেড করেছে। আর সেই কারণেই আমাদের রান্নাঘরগুলো এত নোংরাও হয়েছে।
ওদিকে আমার ওই নিচটা ঝাঁট দেওয়া হয়ে গেছিলো। আর এখন আমি এই যে প্রত্যেকটা যে মুড়ির কৌটো, বিস্কিটের কৌটো আর আমাদের এই থাকটাতে যে জিনিসপত্রগুলো থাকে সেগুলো সরিয়ে নিয়ে আমি নিয়ে যাব আমাদের বারান্দাতে। আর এখন না মাম্মামকে খাইয়ে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন বাজে ওই 12:30টার মতন। আজকে ওকে একটু তাড়াতাড়ি খাইয়েছি আর তাড়াতাড়ি ঘুমও পাড়িয়ে দিয়েছি। আর জানেন তো আজকে মা সমস্ত রান্না করেই গিয়েছে সকালে। আর সেই সুযোগটাই আমার হয়েছে, কারণ আজকে আমি পুরো ঘরটা পরিষ্কার করতে পারবো। আমার কোনো কাজই নেই, শুধু মাম্মামকে খাইয়ে ঘুম পাড়ানো আর সঙ্গে ওর সঙ্গে একটু কিছুক্ষণ থাকা। চলুন, আমার এই দুটো পরিষ্কার হয়ে গেছে আর এই দুটোকে আমি এখন মুছে নিই, জানেন, নইলে শুকাবে না তো, তখন আবার জিনিসপত্রগুলো রাখতেও পারবো না যখন এটা পুরোটা মোছা হয়ে যাবে। তাই জন্য আমি যেটুকু আগে পরিষ্কার করছি সেইটুকুই আগে মুছে নিই। আর জানেন, এই যেখানটাতে আলু থাকে এত পরিমাণে ধুলো হয়েছিল, আমি 3বার ধোয়ার পরে তারপরে ওই জায়গাটা পরিষ্কার হয়েছে, আমার মনের মতন করে পরিষ্কার হয়েছে। আর দেখুন এই যে কত আরশোলা, এই আরশোলাগুলোর জন্যই কিন্তু আমি রান্নাঘরটাকে পরিষ্কার করেছি, জানেন। প্রত্যেক দিন যখন রাত্রিতে উঠি তখন আমার রান্নাঘরে এসে ভয় লাগে নিজেরই, যে এত আরশোলা আসে কোথা থেকে। পুরো রান্নাঘর ছেয়ে থাকে লাল লাল আরশোলা, জানেন। আর আমার তো এখন পুচকি আছে বাড়িতে, আমার ভীষণই ভয়। ওকে তো ওই আমরা থালা বাসনেই খেতে দিই, আর আমাদের থালা বাসন যেখানে রাখা হয় সেখানে কোনো ঢাকার যন্ত্রই নেই, মানে জায়গাই নেই, ওই একটা চুবড়ির মধ্যেই রাখা হয়। তো সেই ভেবে ভেবে না আমি অনেক দিন ধরেই ভাবছিলাম রান্নাঘরটাকে আগে পরিষ্কার করব আর দেখব আরশোলাগুলো কোথা থেকে আসে। তো আজ তো আমি সেই সন্ধান পেয়েই গেছি। আমি দেখলাম আরশোলাগুলো ওই যে আমাদের যে কাগজগুলো পাতা আছে ওখানেই না সব আরশোলাগুলো লুকিয়ে আছে। আর তারা না অনেক বাচ্চাও পেরেছে, একদম ছোট থেকে বড় সব রকমের আরশোলা। সেগুলো আমি আগে তাড়িয়েছি আর তারপরেই আমি ডিপ ক্লিনটা করতে পারবো ভেবেছি। তো এখন আমার ওই দুটো থাক পরিষ্কার হয়ে গেছে। আর আমি তারপরেই ভাবলাম যে আমি এদিকে পরিষ্কার করা হয়ে গেলে যখন চালটাকে ঝাড়বো তখন তো আবারও নোংরা হয়ে যাবে। তাই জন্য এখন একটা ঝাঁটা নিয়ে আগে পুরো চালটাকে ঝেড়ে নিয়েছি। আর এখন আমি উপরটা পরিষ্কার করছি, কারণ উপরটাতে তো আমার আর কোনো কাজ নেই, ততক্ষণে কিন্তু উপরটা আমার শুকিয়েই যাবে। তাহলে চলুন আমি মুছে নিই। আর আপনারা ভিডিওটাকে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। আর যদি আপনাদের নাম লিখে আমাকে একটা কমেন্ট করতে পারেন তাহলে অবশ্যই করে আমি আপনাদের নাম ধরে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এই যে আমার কিন্তু অনেকটাই মোছা হয়ে গিয়েছে। আর জানেন তো এই যে কালো কালো যে স্টিকারটা দেখতে পাচ্ছেন, এটা আমি আগের দুর্গাপুজোয় কিনে লাগিয়েছিলাম। বেশি টাকা নেয়নি, 150 টাকায় 2 পিস পেয়েছিলাম। 2 পিসের মধ্যে এখনও একটা পিস আছে, একটা পিসের একটু কম আছে, কারণ একটা পিস থেকে আমরা হাফ নষ্ট করে ফেলেছিলাম আমি আর মা মিলে। তারপরে বাবু আর আমি মিলে এটা লাগিয়েছিলাম, তো সেখান থেকে এটা ভালোই আছে। তো এখনও পর্যন্ত না এটা খুব ভালো আছে, কিন্তু 2-1টা জায়গায় ওই কালো কালো যে স্টিকারটা সেটা উঠে গিয়ে ওর নিচে একটা সাদা থাকে, সেই আঠার এই অংশটুকুই আছে। তো এখন এইটাতে আমার একটা সুবিধা হয়েছে কি জানেন, আগে আমার এই যে যেখানে আমি গ্যাসটা রাখতাম বা পুরো এই বেসিনটাই, মানে এই সিনটাই পুরো একদম তেল তেল হয়ে যেত, তো সেইটা এখন আর হয় না। ওদিকে আমি উপরটা মুছে দুপুর একদম 1টা গড়িয়ে গেছিলো, জানেন। তাই খিদেও খুব পেয়ে গেছিলো, যেহেতু সকালে একেবারে হালকা টিফিন করেছিলাম, তাই জন্য খেতে চলে এসেছি। স্নান কিছু না করেই বাবু আর আমি খেতে এসেছি। মা রান্না করে গেছিলো এই ঢ্যাঁড়সের একটা ঝাল, পটল ভাজা আর সমস্ত তরকারি দিয়ে, মানে সবজি দিয়ে একটা তরকারি। আজ তো শুক্রবার, আজ আমরা নিরামিষই খাই, তাই জন্যই এই রান্নাবান্না আমাদের। আর এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর আমি চলে এসেছি আবারও কাজের দিকে। আর জানেন তো এই কাজটা করতে আমার সময় লেগেছে সকাল 11:30-12টা থেকে শুরু করেছি, আর সময় লেগেছে একেবারে বিকেল 5টা অবধি, মানে 5টার সময় গিয়ে আমি স্নান করেছি। তার মধ্যে টুকিটাকি আমি কাজ করিনি, কারণ মাম্মাম ঘুম থেকে উঠেছিল, ওকে একটু দেখা ছিল, তারপর ওর কান্না করছিল, ও আবার হিসিপটি করে, সেগুলোও আস্তে আস্তে পরিষ্কার করতে হয়। তো সব মিলিয়ে আমার 5-6 ঘন্টার বেশিই লেগেছে মনে হয়। তো এগুলো সব আমার এখন নিয়ে যেতে হবে এই আমাদের বারান্দাতে, আর সেগুলো আবার ওখান থেকে পরিষ্কার করে করে না এখানে আবার আনতে হবে। তাহলে চলুন আমি এক একে করে এগুলো নিয়ে চলে যাই। আর আপনারা আমার ভিডিওটা আশা করছি পুরোটাই দেখবেন, তাতে আপনাদের ভালোই লাগবে। চলুন
এবারে আমার এইগুলো তুলে বাইরে নিয়ে যাওয়ার পালা। এইগুলোর ভিতরেও যে এত আরশোলা থাকতে পারে সেটা আমি না নাড়ালে বিশ্বাসই করতে পারতাম না। আর জানেন তো, রান্নাঘর বা ঘর পরিষ্কার থাকলে না মনটাও পরিষ্কার থাকে। অনেক দিন ধরে আমার রান্নাঘরটা পরিষ্কার করার ইচ্ছা হচ্ছিল, কিন্তু সময় আর সুযোগ কোনোটাই হচ্ছিল না। আর জানেনই তো, বাচ্চা মানুষ বাড়িতে আছে, ওকে আগে সামলিয়ে তারপরে কিন্তু আমি অন্য কাজগুলো করি। আর সেইটা করতে গিয়েই না আমি দু এক সময় হিমশিম খেয়ে গিয়ে নিজে ক্লান্ত হয়ে গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ি। তো এই যে এখন আজ আর আমি ওরকম কিছুই মনে করিনি যে ক্লান্ত হব কি হব না, কাজ পারবো কি পারবো না। আমি একেবারেই লেগে পড়েছি। আজকে কাজ যতটুকু পারি পারবো, যদি নাও পারি তাহলে মাকে যদি এসে আবার কাজ করতেও হয় তাও করব। কারণ কি বলুন তো, এত নোংরার ভিতরে এত আরশোলা জন্মিয়েছে না, ধারণারও বাইরে। এই জন্যই আর কি আমার এই কাজে আসা। আর আমি না এরকম ভারী ভুরি জিনিস সেই মাম্মামের পেটে আসার পর থেকে আর এখনো অবধি কোনো দিন করিনি, এই প্রথম আবার করছি। তো চলুন, এদিকে আমার প্রত্যেকটা তাক ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন আমি পুরো রান্নাঘরটাকে ঝাড় দিয়ে নেব। এখন ঝাঁটটা দিয়ে নিই, তারপরে মুছে নেব। আর দেখুন, আমাদের রান্নাঘরটা দেখেই মনে হচ্ছে না একেবারে তেল চিটে চিটে? এটা দেখে যতটা মনে হচ্ছে তার থেকেও বেশি ফিল করতে পারি আমি। এখানে এত ধুলো, আর ধুলোগুলো তেল চিটচিট হয়ে গেছে যে সব সময় পায়ে বাঁধতেই থাকে। আর পায়ে তেল চিটচিট করলে কেমন লাগে বলুন? রান্নাঘরে তো আমার আসতেই ইচ্ছা করতো না। তো আজ থেকে আশা করছি অনেকটাই ভালো হয়ে যাবে। আর আজ থেকে না আমি রান্নাঘরটা বেশিরভাগ সময় মুছে নেব। দিদিকে দিয়ে মোছাই, দিদি মোছে, বাট সেরকমভাবে চেপে চেপে তো মোছে না, তাই জন্যই। আর দেখুন, পুরো রান্নাঘরের সব কাগজগুলো আমি বের করে দিয়েছি। আর এই যে এত নোংরা সব রান্নাঘরে ছিল, এখন আমি প্লেন একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে আরও একবার ঝাড়ু দিয়ে তারপরে আমাকে মুছতে হবে। তো চলুন, দেখুন কত জিনিস বেরিয়েছে, দেখলেই নিজের কেমন গা কিটকিট করছে না? আপনাদেরও নিশ্চয়ই তাই করছে। কিন্তু কি করব বলুন, মা তো ডিউটিতে যায় আর আমি মেয়েকে নিয়ে থাকি। আর এই কদিন তো আমার সবে সবে সিজার হয়েছে, সবে সবে না, বলতে গেলে 1 বছর। কিন্তু আমার না শরীরটা একটু খারাপই থাকে প্রায় সময়। মাম্মাম রাতের দিকে ঘুমায় না, তো সেই কারণে না আমি সবসময় ভুগি কিছু না কিছুতে। তাই জন্যই আর করা হয়ে ওঠে না। আর সেই করা না হয়ে ওঠার সুযোগেই আমাদের আরশোলা বাবুরা সব আমাদের ঘরেই বাসা বেঁধেছে। চলুন, আর করা না হবে না, এবার থেকে যে যাই কাজ থাক আমি আগে ঘরটাকে পরিষ্কার করব, তাতে আমার শরীর ভালো থাক আর না থাক। এই যে এইবার আমি ফার্স্ট বার মুছছি। আমার না মোট 3 বারে এই পুরো ঘরটা মুছতে হয়েছে জানেন, নইলে ওই গলা জল একেবারে বের হচ্ছিল না। তাই জন্য এত কষ্ট করে আমি 4 বার মুছেছি। আর এই হচ্ছে লাস্ট বার। এইবার আমি পুরোটা মুছে নিয়েছিলাম, কারণ এইবারের জলটা একেবারে ঘোলা বের হয়নি, একদম পরিষ্কার হয়ে গেছে। আর এখন দেখে মনে হচ্ছে না খুব সুন্দর হয়ে গেছে রান্নাঘরটা? এবারে শুধু বাকি জিনিসপত্রগুলো এনে একে একে সাজিয়ে দেওয়া। তাহলে চলুন, আজ ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। আর নিজেরা অবশ্যই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আরও একবার বলছি, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারেন। ফুল ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।